अरे वाह, क्या बात। আমি এখন যশোর রোডের ধারে সুকান্ত নগরের শেরে পাঞ্জাব ধাবার লাইভ কিচেনে। এখানকার বিখ্যাত একটা চিকেনের আইটেম ক্লে পট চিকেন কিভাবে তৈরি করতে হয় শেখাবো আপনাদের, খুব মন দিয়ে দেখবেন। আর আমার সঙ্গে রয়েছে শেরে পাঞ্জাব ধাবার নতুন প্রজন্মের কর্ণধার সাহেব সিং। টাডা, মাই ফ্রেন্ড সাহেব সিং কিছুদিন হলো তার বাবাকে হারিয়েছেন এবং বাবার মৃত্যুর পর ঠাকুমা এবং মায়ের সাথে পড়াশুনোর ফাঁকে ফাঁকে তাদের এই বিখ্যাত ধাবার কাজকর্ম দেখাশোনা করেন এবং খুব ভালো রান্না করেন, তাই তো? ঠিক বলছি তো? আচ্ছা, তুমি আজকে গরমের শান্তনু চ্যানেলের সব দর্শকদের রান্না করে দেখাবে তোমাদের এই ফেমাস ডিশটা। খুব মন দিয়ে দেখুন শেরে পাঞ্জাব ধাবার ক্লে পট চিকেন কিভাবে তৈরি করতে হয়। এখানে 150 গ্রাম মতো উইথ বোন চিকেনের পিস রয়েছে, সেটাকে ম্যারিনেট করা হবে। ম্যারিনেট করবে সাহেব সিং, খুব মন দিয়ে দেখুন। প্রথমে 150 গ্রাম চিকেন নেওয়া হলো উইথ বোন, সেটাকে এই 4 পিস করে নেওয়া হয়েছে। তার মধ্যে দেওয়া হলো 1 চামচ আদা রসুন বাটা। এবার এর মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে বড় 1 চিমটে হলুদ গুঁড়ো। এবারে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার দেওয়া হচ্ছে 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে টক দই। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সাহেব সিংকে নিয়ে আমি শেরে পাঞ্জাবের 3 প্রজন্মের সঙ্গে কাজ করছি। সাহেব সিংয়ের ঠাকুরদা পারমিন্দর সিং, তার সঙ্গে আমি কাজ করেছি। তারপরে ওর বাবা মানে আমাদের সবার প্রিয় কমলপ্রীত সিং মানে বান্টি সিং, আর এবার বান্টির ছেলে সাহেব সিং, ওর সঙ্গে আমি কাজ করছি। এটা সত্যি খুব আনন্দের বিষয়। তো हो गया, ये कितना टाइम रखना पड़ेगा? 15 মিনিট। 15 মিনিট রাখতে হবে। আপনারা দেখলেন সমস্ত উপকরণ চিকেনের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়া হলো। এবার এটাকে 15 মিনিট ম্যারিনেট করতে হবে। তারপর কি করতে হবে দেখতে পাবেন আপনারা। পনেরো মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার ফ্রাইং প্যান আঁচে বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দেওয়া হচ্ছে। 1 টেবিল চামচ সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেওয়া হচ্ছে 1/2 চা চামচ সাদা জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো ছোট দারচিনি স্টিক, 1টা তেজপাতা, 1টা বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর একটু তেল দেওয়া হলো এর মধ্যে, সরষের তেল। এবারে এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি। ভাতের হাতার 1 হাতা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে, পেঁয়াজটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়।
দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা গেল। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে টমেটো কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি দেওয়া হলো, দিয়ে এবার এটাকে নেড়ে ভাজতে হবে। রান্না করতে ভালো লাগে? একদিন আমাকে রান্না করে খাওয়াবে কিন্তু বাড়িতে, ঠিক আছে? আরে বাবা, একদম প্রফেশনাল শেফ, দারুণ হিলাচ্ছ তো ফ্রাইং প্যান। ভেরি গুড, ভেরি গুড। এবার এর মধ্যে যাবে হচ্ছে ক্যাপসিকাম কুচি, একটা ছোট ক্যাপসিকাম কুচি এর মধ্যে দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে। এবার 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে এর মধ্যে দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো গেল, 1/2 চা চামচ ধনের গুঁড়ো গেল, এবার এর মধ্যে অল্প একটু জল দেওয়া হলো যাতে জ্বলে না যায়। আপনারা দেখলেন ও একটু জল দিল এর মধ্যে যাতে মশলাগুলো জ্বলে না যায়। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইবার এর মধ্যে দেওয়া হবে শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গেল, এবারে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, এবার দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আন্দাজ মতো নুন দেওয়া হলো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে নেড়ে ও যেভাবে কষাচ্ছে ওইভাবে আপনাদের কষাতে হবে। ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দেওয়া হচ্ছে। এবারে চিকেনের যে মিশ্রণটা বাটির গায়ে লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেটা ভালো করে মাখিয়ে নেওয়া হলো। এইবার খুব ভালো করে নেড়ে কষতে হবে। কতক্ষণ রান্না হবে এটা? আর একটু দেরি লাগবে। একটু দেরি লাগবে, ঠিক আছে। अरे वाह, क्या बात, একেবারে এক্সপার্ট। এবার এর মধ্যে দুধ দেওয়া হচ্ছে, 1/2 কাপ দুধ দেওয়া হলো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ ক্রিম দেওয়া হলো, এবারে দেওয়া হচ্ছে চিনি, 1/2 চা চামচ চিনি গেল,
দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। চিকেনটা পেকে গেছে, এবার এই মাটির হাঁড়ির মধ্যে এটাকে ঢেলে দমে বসানো হবে। খুব মন দিয়ে দেখুন। আঙ্কেল এটাকে ধরো, হ্যাঁ, দাও। আমাকে হান্ডি দিয়ে দাও। এই নাও। আমরা হান্ডিকে এর মধ্যে রাখবো। এই হাঁড়িটা আঁচের মধ্যে বসানো হলো। এইবার দেখুন কি করা হয়। হাঁড়িটা আঁচে বসিয়ে তার মধ্যে দেশি ঘি দেওয়া হচ্ছে। 1 টেবিল চামচ দেশি ঘি দেওয়া হলো। এইবারে এর মধ্যে দেওয়া হচ্ছে সরু লম্বা লম্বা করে কাটা, মানে জুলিয়েন করে কাটা আদা, এই 1 টেবিল চামচ মতো। এবারে দেওয়া হচ্ছে কসুরি মেথি 1 চা চামচ। 1 চা চামচ কসুরি মেথি দেওয়া হলো। এবার খুব ভালো করে এটা এবার একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই রান্না করা চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চা চামচ মাখন। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, মানে বাদামি করে ভাজা পেঁয়াজ। 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা দেওয়া হলো। এবারে দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি, 1 চা চামচ ধনেপাতা কুচি দেওয়া হলো। সাহেব, এবার কি হবে? এবার আমি এর মধ্যে ফয়েল রেখে দিব, তারপরে এইকে দম করে দিব। আচ্ছা, মানে তুমি এটা ফয়েল দিয়ে পুরো বন্ধ করে দমে বসাবে। এবার হাঁড়ির মুখটা ফয়েল দিয়ে ঢেকে দমে বসাতে হবে নিভু আঁচে। সাহেব, কতক্ষণ এটা দমে বসবে? এইটাকে আমরা 5 মিনিট রাখবো দমে করে। আচ্ছা, স্লো স্লো ফায়ারে। এইভাবে হাঁড়ির মুখটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে নিভু আঁচে আপনারা 5 মিনিট দমে বসাবেন। আর কত দেরি, খিদে পেয়ে গেল তো। তো হয়ে গেছে, দাঁড়া আমাকে। হয়ে গেছে? হয়ে গেছে তো? এইবার তুমি তাহলে আমাকে তুলে দিচ্ছি। তুলে দাও। এটা আমাদের রেডি হয়ে গেছে ক্লে পট চিকেন। খুব দারুণ রেডি হয়েছে। তাহলে আঙ্কেলকে আমরা টেস্ট করাচ্ছি। अरे वाह, आहा, क्या खुशबू, सुपर्ब। ক্লে পট চিকেন তৈরি হয়ে গেল। এটা শেরে পাঞ্জাবের একটা খুব বিখ্যাত আইটেম। শেরে পাঞ্জাবের নতুন প্রজন্মের কর্ণধার সাহেব সিং নিজের হাতে তৈরি করে আপনাদের দেখালো। আঙ্কেল আপনি টেস্ট করবেন? নিশ্চয়ই, ডেফিনেটলি। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো শেফ হয় এবং পরবর্তীকালে শেরে পাঞ্জাবকে ওর দাদু এবং বাবার মতো সুনামের সঙ্গে চালাতে পারে। আঙ্কেল না, খেয়ে দেখো, অসাধারণ হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি আর কি পারি বলো চুপ করে থাকতে। ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আঙ্কেল আমার কি হবে, আমি তো খিদে পেয়েছি। তাই তো, ঠিক ঠিক। তুমি আমি হাফ হাফ খাবো, ঠিক আছে ঠিক আছে। তবে সবার সামনে নয়। চলো আমরা ওদিকে গিয়ে খাই।